চলুন রায়রায়ণ, এবার একটু ভেতরে গিয়ে বসি। সকাল থেকে উপোস করে আছেন, মুখেতে কিছু দেননি। চলুন। কে আছিস? বেআই মশাইয়ের জন্য একটু জল মিষ্টি নিয়ে আয়। চল। মা, আমি এবার ঠাকুরের ভোগ রান্না করতে যাচ্ছি। একেতে অনেক দেরি হয়ে গেল। ভোগ রাখতে গেছে। রাঘবেন্দ্র বাবু যদি বিরূপ না হন তাহলে তোমার শ্বশুরের সাধ্য হবে না প্রফুল্লকে বাড়ি থেকে তাড়াতে। তার মেয়েও বাগড়া দেবে, তখন তোমার কি দশা হবে ভেবে দেখেছো? ঠিকই বলেছেন ন্যায়রত্ন মশাই। সাগর বউ সংসারের চাবি আঁচলে বাঁধতে আসেনি, ঘরণী গৃহিণী হওয়ার স্বাদ ওর নেই। বড়লোকের বেটি শুধু আদরে আরামে থাকতে চায়। পথের কাঁটা ওই হাগরে হাবাতে প্রফুল্ল বলে মেয়েটা। বোঝোই যদি, তাহলে মা মেয়েতে মিলে পথের কাঁটাটাকে তুলছো না কেন? মেয়ে না পারুক, তুমি এসেও তো কাজের কাজ কিছু করতে পারলে না। তোর মেয়েটা হচ্ছে অষ্টরম্ভা, শুধু তার বুক ভরা ঝাল আছে। সবই তো দেখছেন, কম চেষ্টা তো করছি না। প্রফুল্লটা মহাদড়িবাজ, ঠিক জাল কেটে বেরিয়ে যাচ্ছে। শোনো, প্রফুল্ল ভোগ রান্না করতে গেছে। যদি ওই ভোগ রাঘবেন্দ্রকে খাইয়ে হাত করে নেয়, তাহলে জগদ্দল পাথরের মতন এই সংসারে পিঠে যাবে। কেউ কেউ তাকে তাড়াতে পারবে না। পারবো, আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। কতবার জাল কেটে পালাবে? ওকে ধরা তো পড়তেই হবে। একবার না একবার ফাঁদেও পড়বে, তুমি দেখো। ছাড়িকে ঘর থেকে সরাতেই হবে, নইলে কাজটা করা যাবে না। ওমা, তুমি এখানে? তোমাকে সে সাগর বউ কখন থেকে খুঁজছে। সাগর খুঁজছে কেন? তা তো জানি না, বললো তোমাকে দেখতে পেলে পাঠিয়ে দিতে, খুব দরকার। যাও যাও, শুনে এসো, যাও। ও আহা, তুমি যাওই না, শুনেই এসো। আমি না ততক্ষণ এখানটা দেখছি, যাও। আচ্ছা। নুনটা নুনটা আমি তোমায় ডেকে পাঠিয়েছি, কই না তো। আর আজ তুমি সকাল থেকে এত খাটাখাটুনি করছো, তারপরেও কি না
আমি তোমাকে ডেকে পাঠাবো? আর দরকার হলে আমি তো নিজেই তোমার কাছে যেতাম, তাই না? কিন্তু নয়ন বউ যে বলল। নয়ন বউ? দিদি তুমি ভাবলে কি করে যে নয়ন বউকে দিয়ে আমি তোমায় ডাকতে পাঠাবো? তাই তো রে, আমিও তো এতটা ভাবিনি। ও যা কুচুটে মেয়ে, নিশ্চয়ই মাথায় কোনো পদ বুদ্ধি নিয়ে এসেছিল। আমারও তাই মনে হচ্ছে। আমাকে যেভাবে ঠেলে পাঠালো। চলো তো। কই গেল? এখানেই তো ছিল। হ্যাঁ গো, নয়ন বউ কই? এখানেই তো ছিল। না তো বৌমনি, মেজ বৌমনি তো এখানে আসেনি। সে কি? কিছুই তো বুঝতে পারছি না। শোনো বড়দিদি, আমি নিশ্চিত ও তোমাকে এমনি এমনি এই ঘর থেকে সরায়নি। কিছু একটা কুকাজ তো নিশ্চয়ই করেছে। এখানে নুন এলো কি করে? আমি তো একটু আগে জায়গাটা পরিষ্কার করেছিলাম। এই দেখ সাগর, আমাদের অনুমান ঠিক। ওই বউ এখান থেকে নুন নিয়ে ওই ভোগের রান্নায় দিয়েছে। এই সবই তার বউ। নয়ন বউ তোমার উপর শোধ তুলতে গিয়ে পরিবারে এত বড় ক্ষতি করতে চেয়েছে। এবার কি হবে দিদি? তুই চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করছি। বড় বৌমা, তোমাদের রান্নার কতদূর? ওদিকে ঠাকুরকে ভোগ নিবেদনের সময় হয়ে এলো যে, তারপর তো সবাই খেতে বসবে। হ্যাঁ মা, এই হয়ে এলো বলে। নাও এবার কিন্তু তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেলে ন্যায়রত্ন মশাই খুব রাগ করবেন। এবার কি করবে দিদি? আমার তো খুব ভয় করছে, এতগুলো মানুষের রান্না। তুই ভয় পাচ্ছিস কেন? আমি জানি কি করে রান্নায় নুন কাটাতে হয়। খেয়ে দেখা যেত যে নুন কাটলো কিনা, তারও তো কোনো উপায় নেই। মাগো, তোমাকে নিবেদন করতে যাচ্ছি যে ভোগ, সেই ভোগ যেন তোমার নিজ গুণে সুস্বাদু হয়। রক্ষা করো মা, রক্ষা করো।
নিন রায়রায়ণ, এবার শুরু করুন। অপূর্ব। অসাধারণ। দেখুন রায়মশাই, ভোগের ভালো মন্দ বলতে নেই, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, অতি সুস্বাদু রন্ধন, এমন সুস্বাদু ভোগ আমি ইতিপূর্বে কখনো খাইনি। কেন অমৃত খাচ্ছি, অপূর্ব অপূর্ব। জানো বাবা, এই ভোগ রান্না করেছে আমার এই প্রফুল্ল দিদি। তাই নাকি? বাহ, চমৎকার। তোমার হাতের গুণ সত্যি অতুলনীয় মা। তোমার দেখছি নানা রকম গুণ রয়েছে। সত্যি হরবল্লভ বাবু, আপনার এই বড় বৌমাটি কিন্তু আমার মন জয় করে নিয়েছে। প্রফুল্ল, তুমি যখন আমাকে এত তৃপ্তি প্রদান করেছো, তখন আমারও তো তোমাকে কিছু দেওয়া উচিত। আমি তোমাকে উপহার দিতে চাই, বলো তুমি কি চাও? উপহার নয়, আমার একটা নিবেদন আপনাকে রাখতে হবে। যদি সত্যি আমাকে কিছু দিতে চান, তাহলে অনুমতি দিন, আমি যেন পুজোর কটা দিন অন্তত এই বোনটিকে কাছে পাই। হ্যাঁ বাবা, এই পুজোর কটা দিন আমি আমার দিদির সাথে থাকতে চাই, তুমি আর না করো না। আচ্ছা, বেশ বেশ বেশ, তোমরা দুজনেই যখন এত করে চাইছো, তখন তাই হোক। রায়মশাই, আমার মেয়ে সাগর তাহলে পুজোর কটা দিন এখানেই থাকো। তুমি আমাকে যতই বিপদে ফেলার চেষ্টা করো না কেন নয়নবাবু, সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও তুমি আমাকে বিপদে ফেলতে পারবে না। আমি আমার ভক্তি আর ভালোবাসা দিয়ে সব বিপদ কাটিয়ে উঠব। নে নে, নমে খা। আমাদের বামুন মেয়ে না পাঞ্জা সাজে, আহা, রান্নায় মাঝে মাঝে নুন টুন দিতে ভুলে যায় বটে। আমি আপনাকে একদিন পান সেজে খাওয়াবো পিসি ঠাম্মা, তখন দেখবে। থাক 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 মা, অত উপকার করতে হবে না। বিশেষ করে আমন্ত্রণ দেবে, গাল হেজে আর দুটো কথা বলতে পারবো না। হাসছিস যে বড়, তুই পান সাজতে পারিস বুঝি? রান্না বান্না তো কিছুই পারিস না। আসলে আমার ছোট বৌদিদির এসব শেখার কখনো প্রয়োজনই পড়েনি, তাই না ছোট বৌদি? ঠিকই বলেছো সরো, ও বড় লোকের বেটি কি না, পায়ের উপর পা তুলে একবারে পটের বিবি সেজে বসে থাকতে পারে, তাই না? তা পারি বই কি, আমি তো পটের বিবি। আমি যেন ছবিটি, আমি যেন ছবিটি, ললিত লবঙ্গলতা কবিটি, আমি যেন ছবিটি।
হাসি খেলা আমি এমন ফুল কোমল আমি এমন ফুল কোমল আমি যেন ছবিটি সেজে গুজে বসে থাকি যেন পটের বিবিটি আমি যেন ছবিটি স্বামীর আমার নিজে আই তাই আমি থাকি ভাই স্বামীর আমার নিজে আই তাই আমি থাকি ভাই চাবি নিয়ে খাইনে খাবি বুঝে নিজে দাবিটি চাবি নিয়ে খাইনে খাবি খাবি চাবি নিয়ে খাইনে খাবি বুঝে নিজে দাবিটি আমি যেন ছবিটি ললিত লবঙ্গলতা কবিটি আমি যেন ছবিটি তিনি বাধায় আমার খুঁটি আমার প্রাণের চাবিটি আমি যেন ছবিটি আমি যেন ছবিটি আমি যেন ছবিটি বড়দিদি, তুমি কিন্তু ভারী অন্যায় করলে। তুমি আমাদের সঙ্গে যোগ দিলে না কেন? হ্যাঁ বড় বৌমা, তুমি একটা গান গাও না। সেই বরং ভালো, বুঝলি বড়, তুই গান কর। আমার দাদু ভাই তো এখানে নেই, দা ঠাকুর থাকলে না আমি একটু দা ঠাকুরের সঙ্গে নাচ করতাম। সেই যখন নেই তখন তোর গান শুনেই মন বলাই। গান কর, গান কর। আমি নাচবো? সাগর, প্রফুল্লমুখী বিদায় হবে হবে না, হবে হবে না। ইচ্ছে করে তুমি কম পদ্ম দিয়েছিলে পুজো পণ্ড করার জন্য। আমি পুজো পণ্ড করব? কি বলছেন আপনি? ঠিকই বলছে মা, তুমি একটা পদ্ম ছিঁড়ে ফেলে দিয়েছো। এ তো জলের মতন পরিষ্কার, যেই বুঝলো সুবিধা করতে পারবে না বাড়িতে একটা ক্ষতি করে দিয়ে চলে গেল। বড় বৌমা, এই পদ্মের দায়িত্ব কিন্তু তোমার ছিল, তাহলে সেটা এইভাবে এখানে কি করে এলো? এই বাড়িতে যদি পুজো বন্ধ হয় তাহলে আজই তোমার এই বাড়িতে শেষ দিন। চলো 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 পাল্টা